সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেছে 2 শ্রমিকের, আহত হন আরও 7 জন শ্রমিক। এ নিয়ে বিস্তারিত জানবো দর্শক। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমন। সুমন যুক্ত হচ্ছেন। সুমন, দুর্ঘটনার বিস্তারিত জানাবেন আমাদের। লিনিয়া, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে তালা যে সড়ক, সেই সড়কে। আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরা তালা উপজেলা বরাবরই কিন্তু একটু দুর্ঘটনাপ্রবণ উপজেলা। এখানের বিশেষ করে তালার যেটি খুলনা এবং পাইকগাছা সড়ক, এই সড়কটি কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত করা হচ্ছে। এই মেরামতের কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এখানকার অধিবাসী এবং প্রত্যক্ষদর্শীরা এবং আহত যারা তারাও কিন্তু জানিয়েছে। এখানে বলে রাখা দরকার যে শ্রমিকরা, কৃষি শ্রমিকরা অর্থাৎ ক্ষেত মজুররা যারা এখানে আহত হয়েছে এবং যে 2 জন নিহত হয়েছে, হতভাগ্য যে ক্ষেত মজুর 2 জন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন, এবং আহত যে 7 জন প্রত্যেকে কিন্তু খুলনার কয়রা, যেখানে কিন্তু নদী উপকূলের বিশেষ করে যেটি কিন্তু আসলে বেড়িবাঁধ ভেঙে যেখানে বরাবরই কিন্তু লোনা পানি ঢুকে যারা প্লাবিত হয় সেই উপকূলের ভাগ্যহত মানুষরা, যেখানে কৃষি নেই, সেই কৃষি শ্রমিকরাই কিন্তু এবার ধান কাটার জন্যই কিন্তু গোপালগঞ্জে গিয়েছিল। গোপালগঞ্জে এই টানা 15 দিন তারা ধান কেটে সেই তাদের যে বছরের খোরাকি বলা হয় আঞ্চলিক ভাষায়, অর্থাৎ তাদের যে নিজস্ব যে ধান প্রত্যেকের 25 থেকে 30 কেজির যে মাত্র 25 থেকে 30 কেজির যে ধান, সেই ধানের বস্তাগুলো সাথে করে নিয়ে নিজেদেরকে জড়িয়ে রাত্রে কিন্তু তারা রওনা দিয়েছিল গোপালগঞ্জ থেকে। সেই হতভাগ্য কৃষি শ্রমিক বা ক্ষেত মজুররা তারা কিন্তু আসবার পথেই ওই রাস্তার এই যে দুরবস্থা, এই দুরবস্থার কারণেই কিন্তু এই ট্রাকটি উল্টে যায় এবং এই ট্রাকটি উল্টে কিন্তু 2 জন নিহত হয় এবং 7 জন আহত হয়েছে। সেই 7 জন কিন্তু তালা হাসপাতালেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারের স্বজনরাও কিন্তু এসেছে এবং তাদের মধ্যে একটা আহাজারি লক্ষ্য করা যাচ্ছে। স্বজন হারানোর বেদনায় তারা ভীষণ মর্মাহত। আর এখানের মানুষ কিন্তু এখনো তাদের প্রাণের দাবি এই রাস্তা দ্রুত মেরামত করা হোক এবং এই দুর্ঘটনা বরাবর যে এই ধরনের দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করা হোক। এই ছিল সর্বশেষ। লিনিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন।